নমস্কার। আজ গুরুদেবের তিরোধান দিবসে জানাই শ্রদ্ধা প্রণাম। আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান মহাপ্রস্থানের। আজকে আমরা সবাই জানি 22শে শ্রাবণ এমন একটা দিন যেদিন গুরুদেব আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু গুরুদেবের চলে যাওয়ার পেছনে তার অসুস্থতা, কিভাবে তিনি অসুস্থ হলেন আর কিভাবে একের পর এক তার অসুস্থতা বাড়তে থাকলো, তারপরে তেনার মহাপ্রয়াণ হল। এ বিষয়ে আমরা অনেকেই হতে জানি না। আর তারপরে গুরুদেবের মৃত্যুর পর যে অন্তিম যাত্রা হয়েছিল, সেই কলকাতার কি অবস্থা, ভয়াবহ অবস্থা হয়েছে, সেটার উপর ভিত্তি করে আমাদের অনুষ্ঠান। আমার মনে হয় আপনারা যদি একটু মন দিয়ে শুনেন, তাহলে আপনারা ভাববেন সেই অন্তিম যাত্রায় আপনারাও হয়তো ছিলেন। শুরু করি। 1940 সালের 19শে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ের পুত্রবধূ প্রতিমাদেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু কালিম্পংয়ের 26শে সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে ছুটে আসেন দার্জিলিংয়ের সিভিল সার্জনে। রক্ত পরীক্ষার পর দেখা গেল পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে। কলকাতা থেকে চিকিৎসা নিয়ে কালিম্পংয়ে গেলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এই মধ্যে রবীন্দ্রনাথের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করল। কিছুতেই রোগের উপশম হচ্ছে না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি কোন ধরনের ওষুধেই কাজ হচ্ছে না। অপারেশনে একটি ভরসা ছিল, কিন্তু রবীন্দ্রনাথের অপারেশনের বিষয়ে ঘোর আপত্তি। রবীন্দ্রনাথের চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার। বলে রাখা ভালো, স্যার নীলরতন চাননি রবীন্দ্রনাথের এই বয়সে অপারেশন হোক। বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশনের পরবর্তী ফল নিতে পারবেন না বলেই তার ধারণা। 30শে জুলাই 1941 অপারেশনের সকাল থেকে জোড়াশোনাতে তোড়জোড় চলছে। আজই অপারেশন হবে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ জানেনই না আজই তার অপারেশন হবে, কারণ সবকিছু নিঃশব্দে করা হচ্ছে। লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে। তিনি কিছুই টের পেলেন না। এদিন সকালে রানী চন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি কবিতা, তোমার সৃষ্টির পথ দেখেছ আকীর্ণ করি। তোমার সৃষ্টির পথ দেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে এর ছলনা ওই, মিথ্যা বিশ্বাসের ফাঁস দেখেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমর্চন। বাহিরে কুটির হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিনন্দিত, সত্যের সে পায় আপন আলোকে ধুন্ধ অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সইতে, সে পায় তোমার হাতে শান্তি অক্ষয় অধিকার। বেলা 11টার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে অপারেশন টেবিলে আনা হলো। ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। মাত্র
কাটা ছেঁড়া সম্পাদিত। লোকাল অ্যানেস্থেসিয়ার প্রয়োগের কারণে ভীষণ ব্যথা পেলেও রবীন্দ্রনাথ অপারেশনের সময় তা প্রকাশ করেন। অপারেশন পরবর্তী গুমোট হাওয়া উড়িয়ে দিতে বললেন, কি ভাবছো তোমরা? খুব মজা না? বিকেলের দিকে বেশ ব্যথা অনুভব করলেন রবীন্দ্রনাথ। সন্ধ্যে 7টায় ললিত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে দেখতে এসে জিজ্ঞাসা করলেন, অপারেশনের সময় কি লেগেছিল আপনার? স্বভাব সুলভ রসিকতায় রবীন্দ্রনাথ জবাব দিয়েছিলেন, কেন মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে? এদিন রাতে মোটামুটি ঘুম হলো রবীন্দ্রনাথের। 31শে জুলাই অপারেশনের পর এদিন বেশ যন্ত্রণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ। এদিন দুপুর থেকে রবীন্দ্রনাথের শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো। 1 আগস্ট সকাল থেকে রবীন্দ্রনাথ কোনো কথাই বলছেন না, অসাড় হয়ে পড়ে রইলেন। দুপুরের দিকে কিছু জিজ্ঞাসা করলে কেবল মাথা নেড়ে সায় দিলেন। 2রা আগস্ট এদিন সারাদিনই ভীষণ আচ্ছন্ন ভাবে ছিলেন রবীন্দ্রনাথ। মাঝে মাঝে তার খুব হিক্কা উঠছিল। 3রা আগস্ট এদিন রবীন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সন্ধ্যের ট্রেনে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে আসেন রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী। 4ঠা আগস্ট এদিন ভোরবেলায় একটু কথা বললেন রবীন্দ্রনাথ। কেউ ডাকলে সারাও দিয়েছিলেন, কিন্তু রাতের দিকে তার পরিস্থিতির অবনতি হলো। 5ই আগস্ট সন্ধ্যের দিকে রবীন্দ্রনাথকে দেখতে এলেন স্যার নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায়, কিন্তু কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনাথের। তারা বারবার নিরীক্ষা করে বুঝতে পেরেছিলেন সময় আর বাকি নেই। এদিন রাতে স্যালাইন দেওয়া হয় রবীন্দ্রনাথকে, রাখা হয় অক্সিজেন। নাকটা বাঁ দিকে হেলে গেছে, বাঁ চোখ লাল বর্ণের হয়ে ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে। 6ই আগস্ট এদিন সকাল থেকে পুরো জোড়াসাঁকো লোকে লোকারণ্য। কয়েকদিনের ভিড় থাকলেও এদিন আর কাউকে ঠেকিয়ে রাখা যায়নি। হঠাৎ কেসে উঠছিলেন রবীন্দ্রনাথ। বিকেল থেকে হিক্কা উঠছিল সমানে। রবীন্দ্রনাথের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এদিন রাত 12টার দিকে রবীন্দ্রনাথের অবস্থা ভীষণ অবনতি হল। সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা। দিনটা 7ই আগস্ট 1941, 22শে শ্রাবণ। ভোর 4টে থেকেই মোটর গাড়ির আনা গোনা জোড়াসাঁকো সরু গলিতে। নিকট আত্মীয় বন্ধু পরিজন সবাই দেখতে আসছেন রবীন্দ্রনাথকে। ক্রমেই ভোরে আকাশ ফর্সা হলো। রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। বিদুশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে সংস্কৃত মন্ত্র করলেন, ওম পিতামহসি পিতানোবধি নমস্তে তুলে মা মাহিষি। বাইরের বারান্দায় কেউ গুনগুনিয়ে উঠলেন, কি চায়? অমৃতধাম যাত্রী। বেলা 9টার দিকে অক্সিজেন দেওয়া হলো রবীন্দ্রনাথকে। ক্ষীণ শব্দে নিঃশ্বাস হচ্ছে। সেই ক্ষীণ শ্বাস আর ক্ষীণতর হয়ে এলো। পায়ের উষ্ণতা কমে এলো। বেলা দ্বিপ্রহর, সময়টা 12টা 10 মিনিট। জীবনের গধূলি বেলায় অন্তিম নিঃশ্বাস ফেললেন রবীন্দ্রনাথ। রবি অস্তমিত মহাপ্রস্থানের পথে চললেন রবীন্দ্রনাথ। মুখর কবি নীরব হয়ে গেলেন।
1941 সনের সেই শরৎর অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা, যারা দূরবাসী আচার্য গ্রহণে 91 শ্রেণী। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্র ও শুভ্র রূপ দেখা যায়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা, প্রায় প্রত্যহ একটি। অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা, আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন করবে, কিংবা সত্যবানের মতো তার প্রাণ প্রত্যার্পণে বাধ্য হবেন একালে সেই মৃত্যু অধিপতি। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত্ত করতে পারে না? আবার বাড়ি হয়তো, কিন্তু পরে খবরের কাগজে বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল, রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়লো রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাপড়িরা, খাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোলটুপি, পাখাটুপি, পাগড়ি, কেউ চলেছে, কেউ ছুটছে, কেউ দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেলায় ফেলায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার। তারই মধ্যে স্বয়ং বনস্পতি বহন করে নিয়ে গেল এক দল। অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন, চলে গেলে এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত। তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ দেব কে আমাদের ভালোবাসবে, শাসন করবেন, কাকে আমরা উত্ত্যক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে, যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত। স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন? তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে কে এনে দেবেন আমাদের দরজায়? আমাদের নবজাত সন্ততিদের নামকরণ করবেন কে? এতক্ষণ সত্য ছিলাম, না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে, না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যে চোখ পড়লো টেবিলের উপর তার সঞ্চিতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। এত বাধা ভেতরটাকে আমল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখার অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল ফিট মাই চাইল্ড, আই লিভ ফর থি বলে ভেঙে পড়া চরণীর মতো। গতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পৃথিবী, স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি করব। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে। সূর্যগ্রাসের সময় যেমন দেখে অঝোর বর্ষ, তখন আর বাইরের প্রকৃতিতে নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, তরল মনের পরমনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন পূর্ণিমার চিন্তা ছিল গঙ্গা কোলে।
face to face. With folded hands, O Lord of all worlds, shall I stand before thee, face to face. Under thy great sky, in solitude and silence, with humble heart, shall I stand before thee, face to face. And when my work shall be done in this world, O King of kings, alone and speechless, shall I stand before thee, face to face. Param Dhamam Param Brahmam Paresham Parameshwaram Vigno Niyonam Param Shantam Pustam Kanto Anantakam Sura Surendra Siddhendre Istutam Stomi Param Idam Stotram Mahapunyam Vigno Shoko Haram Param Iha Patite Praturutthaye Sarvo Vignote Pramujjate Param Dhamam Param Brahmam Parasham Parameshwaram Vigno Niyaonam Param Shantam Istutam Stomi